আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্জিয়াস ব্লগের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজটা করছি সেটা হচ্ছে সকালের নাস্তাটা রেডি করে নিছি। এখানে সকালে নাস্তার জন্য আমি ডিমটা পোস্ট করে নিচ্ছি। এভাবে ডিম পোস্ট খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর ডিম পোস্টের সাথে কিন্তু আমি আরেকটা জিনিস খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ডিমটা আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু আমার কাছে খেতে অত ভালো লাগে না। আর সাথে আমি এখানে ব্রেডগুলো একটু শুকনো খোলায় ভেজে নিব। এই ব্রেডগুলো কিন্তু এমনি খাওয়ার চাইতে এখানে একটু হালকা করে গরম করে নিলে বা ভেজে নিলে কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এমনিতে কিন্তু খাইতে পারি না, কিন্তু এভাবে যদি হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক মজা। তো আমি ব্রেডগুলা সাথে ডিমটা ভাজি করে নিব। তো এখানে কিন্তু আমি ডিমটা ভাজি করে নিচ্ছি। তারপরে এখানে একটা শসা আমি কেটে নিচ্ছি, যেটা আমি হচ্ছে আজকে সকালে নাস্তার সাথে খাবো। আর এই নাস্তাটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো শসাটা একদম কচি ছিল, দেশি শসা ছিল, খেতে অনেক ভালো ছিল শসাটা। তো এখানে এই যে আমি কিন্তু হালকা পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি ব্রেডটা। এই হচ্ছে আমার সকালে খাবার ফাইনাল লুক। তো এটাই আমি এখন সকালের নাস্তা হিসেবে খাবো। ভিডিওর মাঝখানে সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। আর এখানে আমি আজকের রান্নার জন্য ছোট মাছ নিয়েছি, এটাকে আমরা বলি খসল্লা মাছ। এই মাছটা কিন্তু খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি হাত দিয়ে একসাথে সব কিছু মাখাই দিচ্ছি। হাত দিয়ে একসাথে মাখানোর পর আমি এখানে কিছু পানি দিয়ে দিব, চুলায় উঠাই দিছি। আর এখানে আমি চাল কুমড়াটা ভাজি করব, যার কারণে চাল কুমড়াটা একদম কুচি কুচি করে কেটে নিছি। নেওয়ার পর এখানে আমি চাল কুমড়াটা চুলায় বসাই দিব। যার প্রথমে কিন্তু আমি এখানে তেল দিলাম, তেল দেওয়ার পর কিছু শুকনো মরিচ আর জিরা দিয়ে হালকা করে একটু ভেজে নিব। তারপরে কিন্তু আমি চাল কুমড়াটা দিয়ে দিব। আর এইভাবে চাল কুমড়া ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। কে কে এভাবে চাল কুমড়া ভাজি খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এদিকে কিন্তু আমি লবণ এবং হলুদের গুঁড়াটা দিয়ে নিলাম। দেন আমি চাল কুমড়াটা দিয়ে দিব, চাল কুমড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আর সকাল সকাল রান্না করা হয়ে গেলে কিন্তু ভালো লাগে, মনে হয় যে সারাদিনের কাজটা একদম শেষ করে ফেলছি। আর রান্নার প্যারাটা আসলে খুব বড় একটা প্যারা। সকালে ঘুম থেকে উঠেই খালি মনে হয় কি রান্না করব, আজকে কি রান্না করব। ওদিকে চুলায় দেওয়ার পর আমি কিন্তু এখানে বিছানাটা গুছাই নিচ্ছি। তো সংসারে কিন্তু অনেক কাজ থাকে টুকিটাকি, আসলে করতে গেলে বোঝা যায়, না করলে বোঝা যায় না। তো এখানে আমি সুন্দর করে বেডটা গোছায় নিলাম। আর সব কিছু পরিষ্কার থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এতগুলা কাপড় হয়েছে ময়লা, এগুলো পরিষ্কার করতে হবে। আর এদিকে কিন্তু প্রায় আমার রান্না হয়ে গেছে। আমি এখানে রান্নাটা একটু চেক করে নিচ্ছি। আর এখানে আমি আরেকটু ঝোলটা কমাই নিব। এভাবেই তরকারিটা রান্না করে খেতে অনেক মজা লাগে। আর এখানে আমার চাল কুমড়াটা ভাজিও প্রায় হয়ে গেছে। সকাল সকাল আজকে আমার সব কাজ হয়ে গেছে, এই জন্য খুব বেশি ভালো লাগতেছে, কারণ আমার সব কাজ গোছানো হয়ে গেছে। দেন আমার সব কাজ গোছানো কমপ্লিট। এই হচ্ছে আমার ভাজির ফাইনাল লুক। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি খুব বেশি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।